তোমরা এখন স্ক্রিনের মধ্যে যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেই ভিডিওটা আমি ফেসবুক থেকে পেলাম। হঠাৎ করে আমার সামনে পড়লো, যেখানে দেখা যাচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে একটা দেয়ালে ছবি অঙ্কন করা আছে, সেই ছবিটা ওখানে বড় করে আছে দেখা যাচ্ছে। তারপরে ওই লোকটা ওখানে দাঁড়িয়ে টয়লেট করছে। যখন ক্যামেরা করছিল একজন দেখে, তখন ছেলে মানে ওই লোকটা মুখটা ঘুরিয়ে নেয়। সে তারপরে বলে যে সে বুঝতে পারেনি। এখানে আমি বলতে চাই যে অত বড় করে দেয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিটা আঁকা আছে, যে ছবিটা অঙ্কন করা আছে, সেটা তার একবারে চোখে পড়লো না? সে দাঁড়িয়ে টয়লেট করছে, যে কোনখানে টয়লেট করছে সেটা তার এবার দেখার প্রয়োজন মনে হলো না? সে কি ইচ্ছা করে এটা করেছে? আর যদি ইচ্ছা করে নাও করে থাকে, যদি ভুলবশত করে থাকে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে কি সে চেনে না? তাহলে তো সে আরো বড় অপরাধী। কারণ ভারতের প্রত্যেকটা নাগরিকেরই উচিত নেতাজি সুভাষচন্দ্র বসুকে জানা, তাকে চেনা। নেতাজি সুভাষচন্দ্র বসু যে সে ছিল না, সে তার সারাটা জীবন আমাদের জন্য অর্পণ করেছে। আজ আমরা যে স্বাধীন ভারতে বাস করছি, ইংরেজি যে আমাদের দেশে নেই, তার সব থেকে বড় কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু। আর আজকে তার ছবিতে দাঁড়িয়ে টয়লেট করছে, এটা নিশ্চয়ই ভারতের বাইরে নয়। যতটা সময় মনে হলো এটা ওয়েস্ট বেঙ্গলের মানে ভেতরেই হবে। আর যে লোকটা টয়লেট করছে সে বাঙালি অন্তত নয়, ঠিক আছে? কারণ সে যে কথাটা বলছিল বাংলা ভাষায় বলেনি। তো সে কোন জায়গায় আমি ঠিক পারফেক্ট জানি না যে এই লোকটা কোথাকার। কিন্তু যেখানেই হয়ে থাক, সে যদি নেতাজি সুভাষচন্দ্র বসুকে না চেনে তাহলে সে ভারতীয় নাগরিক হতেই পারে না। আর ভারতের নাগরিক হয়ে যদি নেতাজি সুভাষচন্দ্র বসুকে না চেনে তাহলে সে সব থেকে বড় দেশদ্রোহী, এটা আমার মতে হয়। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু কোনো পলিটিক্যাল কোনো নেতা নয়। সে আমাদের জন্য একটা, ভারতের জন্য একটা আবেগ। সব থেকে মহান বিপ্লবীদের তালিকায় তার নাম সবার উপরে আসে। তার ছবিতে দাঁড়িয়ে টয়লেট করছে, তাকে যদি না চেনে তাহলে সে কি করতে এখানে পৃথিবী ভারতের মধ্যে কি করতে আছে? অন্য দেশে চলে যা। এটা আমি আমার মতামত থেকে বললাম, সবার মতামত সেম নাও হতে পারে। এবার ওই লোকটা ইচ্ছাকৃতভাবে ওখানে টয়লেট করেছে নাকি অজান্তে করেছে সেটা আমি জানি না, কারণ এটা সোশ্যাল মিডিয়া থেকে আমি পেয়েছি, ফেসবুকে দেখলাম, দেখে তাই বললাম। এবার যদি সে না জেনে থাকে তাহলে জানা উচিত, প্রত্যেকটা ভারতীয় নাগরিকের উচিত নেতাজি সুভাষচন্দ্র বসুকে জানা। তো আর কিছু বলবো না এই ব্যাপার নিয়ে। তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।